আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের তো অনেক ভালো আছি। তো আসলে কালকে আগামীকালে বাসায় অনেক গেস্ট আসছিল, তার কারণে ভিডিও বানানো হয়নি এবং খাবারের ভিডিও দিতে পারিনি। তো আজকে দুপুর খাবার নিয়ে চলে আসলাম। তো আজকে এখানে আমি আমার পছন্দের লেবু, আপনারা জানেন। আর এখানে টমেটো চাটনি ছিল কালকে। তারপর এখানে কই মাছ ভুনা করলাম, দেখতে পাচ্ছেন মজা। কই মাছগুলো বড় বড় কই মাছ অনেক ভালো লাগে। তারপরে ভাইয়া কই মাছ ভুনা, মানে বড় বড় কই মাছগুলো আনি আমি যখন পছন্দ করি সেজন্য। তো যাই হোক, সবাই কেমন আছেন জানাবেন। তো খাওয়া শুরু করছে, সবাই সাথে থাকবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন। সবাই একটু শেয়ার করলে আমার অনেক উপকার আসবে। বিসমিল্লাহ। প্রতিদিনের মতো দুপুরের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্লিজ আপুরা ভাইয়ারা সবাই একটু শেয়ার করবেন, একটু গ্রুপে গ্রুপে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। বাবা, কই মাছটাও রান্না করলে অতটা ভালো লাগে না, মানে ভাজি করলে যা স্বাদ লাগে, যা মজা লাগে। আর আমি সব ধরনের মশলা দিয়ে অনেকক্ষণ মিশিয়ে মানে ফেলে রাখি, তো যার কারণে আপনার ভাইয়া অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ দরবারে। আল্লাহর রিজিকের বাদ, আল্লাহ মানুষ বলে বাস্তব, যখন আল্লাহ যেটা রিজিকে থাকে সেটা তৃপ্তি সহকারে আল্লাহ খাওয়ার তৌফিক রাখে। মানুষের যে কোনো মানুষের যখন রিজিকে যেটা থাকে এটা আল্লাহ তৃপ্তি করে দেয়, যে খাবারের ভিতরে তুমি সন্তুষ্ট হয়ে যাবা। এদিক দিন মিষ্টি কুমড়া রান্না করছি, সেদিন আমি গরম অনেক মিষ্টি কুমড়াটা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে এমনিতে অনেক মজা হয়, খেতেও ভালো লাগে। আমি চিংড়ি মাছ, বড় মাছ সব কিছু দিয়ে রান্না করি। কই মাছটা এমনিতেও তো আপনারা জানেনই, আমি মানে আপনারা এরা সবাই জানেন আমি মাছটা অতটা ভাজি করে রান্না করি না। তবে যেটা ভাজি খাবো সেটা ভাজিয়ে খাবো। কই মাছটা একটু ভাজি না করলে আমার ভালো লাগে না। তবে আমি রান্না করছি ভাজি না করেও রান্না করছি, দেখা যায় যে ভাজিটা টেস্ট। তো যাই হোক, সবাই আমার জন্য আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।